ঢাকার প্রান্তসীমায় ক্রমবর্ধমান আধুনিক নগরী পূর্বাঞ্চলের কাঞ্চন এলাকা ঘেঁষে শীতলক্ষ্যা নদী প্রবহমান। তার পাদদেশে দেশের সম্মানিত সিনিয়র সিটিজেনদের জন্য তৈরি হয়েছে আরও 4টি নদী, পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমার নামে প্রশান্তিময় একটি আবাসিক প্রকল্প। এক যুগেরও বেশি সময়ের প্রচেষ্টায় সেখানে জাপানের সঙ্গে যৌথভাবে গড়ে উঠেছে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের সিনিয়র সিটিজেন হোমস, জাপান বাংলাদেশ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। প্রতিষ্ঠানটি উদ্বোধনের 1 বছর পূর্ণ হল আজ। দেশের ল্যাপারোস্কোপিক সার্জারির 30 বছর পূর্তির দিন গত বছরের 20 ডিসেম্বর পথিকৃৎ চিকিৎসক ডাক্তার সর্দার এ নাইম এর মা রাজিয়া কাদের প্রতিষ্ঠানটির পরিচালনা মণ্ডলের সদস্যদের বাবা মাকে নিয়ে উদ্বোধন করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড হসপিটাল প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রবীণদের নিয়ে কাজ করছে। এর প্রতিষ্ঠানদের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এটি শুধু বাংলাদেশেই না, এটি এই উপমহাদেশে প্রবীণদের নিয়ে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয়, এই উপমহাদেশেরই সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। এই প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ডক্টর সর্দার নাইম স্যার। তিনি দীর্ঘদিন জাপানে ছিলেন। তো জাপান থেকে তার স্বপ্ন নিয়ে ফিরেছিলেন সেই ইয়ং কালে যে তিনি বাংলাদেশে প্রবীণদের নিয়ে জাপানে যে ধরনের ফ্যাসিলিটি নিয়ে প্রতিষ্ঠান রয়েছে সে ধরনের একটি প্রতিষ্ঠান খুলবে। তার সেই স্বপ্নেরই বহিঃপ্রকাশ এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। এই প্রতিষ্ঠানটি কাজ করছে মূলত প্রবীণ সেবায়। আমি যদি জেরন্টোলজিস্ট হিসেবে একটু ব্যাখ্যা করি যে আসলে একজন প্রবীণের কি প্রয়োজন। একজন প্রবীণের প্রয়োজন একটি নিরাপদ আবাসন, সেই সাথে স্বাস্থ্যসেবা এবং কিছুটা বিনোদনমূলক কর্মকাণ্ড। সেসব বিবেচনা করে যদি আমাদের প্রতিষ্ঠানটির কথা বলি, আমাদের এই প্রতিষ্ঠানটিতে একজন প্রবীণের জন্য পূর্ণাঙ্গ সবকিছু রয়েছে। আমার জীবনে 42 বছর আমি গভর্নমেন্ট সার্ভিস করেছি এবং বিদেশেও চাকরি করেছি, এবং আমার বর্ণাঢ্য জীবন, এই জীবনের মধ্যে দেশ এবং বিদেশ দুই জায়গায় মিলানো, সেই সঙ্গে আমার পরিবার নিয়ে আমি সবসময় আমার করেছি। এখন আমার ভাল লাগছে এইখানে থাকা। এইখানে থাকার একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা লোকের একটা পার্সোনাল লাইফ থাকে, সে তার লাইফটাকে সুন্দর করে সাজাতে চায়। আমিও সেইভাবেই আমার লাইফকে সাজাইছি। আচ্ছা, আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা করবো দরকার, তাদের এতটুকু কমি করি নেই। তারা দেশ বিদেশ সারা দুনিয়াতে এখন অনেক জায়গায় চাকরি করে বেড়ায়। আমার মেয়েরা সবাই বিদেশে চাকরি করে, তারা খুব ভালো পজিশনে আছে। কিন্তু কথা সেটা না, কথা আমার নিজের গুলশানে নিজের বাড়ি আছে। তা আমি এখানে থাকি এই জন্যে, যেখানে থাকলে পরে আমি আমার নিজের মতো করে থাকতে চাই। আই ওয়ান্ট টু বি অ্যাওয়ে ফ্রম মাই পিপুল, যাদের সঙ্গে আমি সবসময় এতবার জীবন কাটায় আসছি। আমি এত আর ওদের সঙ্গে থাকতে চাই। এখন আমাকে আমার মতো করে থাকতে চাই। আমাকে আমার সময়টা আমাকে পেতে হবে। আমার সময়টাকে আমি অন্য কাউরে আমি দিব না। কতদিন বাঁচবো আল্লাহ জানে, যে কয়দিন বাঁচবো অন্তত সেই কয়দিন যেন ভালোভাবে বেঁচে থাকতে, নিজের মতো করে বেঁচে থাকতে। আর এখানে থাকাতে সবচেয়ে বড় যে সুবিধা হলো, আমি এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, সময় মতো খেতে পারি, আমাকে কেউ বিরক্ত করে না। আর এখানে যারা স্টাফ আছে এরা সবাই হেল্পফুল। আর এখানে এই মেয়েগুলো আছে, এরাও আসে, রোজ একবার করে এসে দেখে যায়, রোজ একবার। ওরা এত বেশি খেয়াল করে যে আমার একটা সময় বিরক্ত লাগে, এরা এত বিরক্ত করে। কেন আমরা রুগীদেরকে এত বিরক্ত করি না, আমরা রুগীদেরকে সময় দিই যে তারা তাদের মধ্যে থাকুক। রুগী তো কমপ্লেন করবে, পেশেন্ট তো কমপ্লেন করবে না যে আমার কষ্ট হইতেছে। আমার কষ্ট যখন তখন আমি এদের আমি বলি, বাবা আমার আইসা আমার যখন অসুবিধা বলবো, তোমার তো কাছেই আছো, যখন তখন ডাক। আর বাসায় এখানে সবাই উইদিন নো টাইম এভরিবডি ইজ হিয়ার। আর এখানে আমি সবচেয়ে বেশি আরামে এসে আরো যেটা আমার কোনো জিনিসের অভাব হয় না। আর এখান থেকে ঢাকা মাত্র 20 মিনিট লাগবে এখান থেকে যাইতে। আমার ছেলে প্রায় আসে ঢাকার থেকে আমার কাছে বেড়া যায়। গত পরশু দিয়েছে, বেড়ায় গেছে, দেখা করে গেছে। এখন এখন তারা তাদের মতো থাকুক, তারা ভালো আছে এবং তারা যে ভালো আছে এইটাই আমি চাই। এখন আমি একসময় তাদের সঙ্গে ছিলাম, এখন আছি তাদের সঙ্গে। আমার যখন ইচ্ছে তখনই চলে যেতে পারি, যখন ইচ্ছে তখন আমি আসতে পারি। আমার সঙ্গে তাদের কোনো ইয়ে নেই। তারা তাদের মতো, বাবা তোরা যদি ভালো লাগে আয়। বিদেশে যারা আছে তারা এমন কোনো দিন নাই যে ফোন করে না আমেরিকা থেকে বা কানাডা থেকে, যে বাবা কেমন আছো, কি অবস্থা বলে কতবার ফোন করে তারা। আমি বলে বাবা তোর ফোনে যারা তো শুনতেই পারি না, আমার টাইম বলবি কোন সময় তারা ফোন করি। আল্লাহ বাজি ভালো আছি, কোনো অসুবিধা নেই। এখানে স্টাফ যারা আছে এরাও ভালো হেল্পফুল। এখন এদের মধ্যে সেই মানে পিতৃত্ব বোধ আছে।
এরা এখনো পিতার মতো সম্মান করে। প্রবীণদেরকে সাধারণত কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। বাংলাদেশে আইন অনুযায়ী যাদের বয়স 60 বছর তাদেরকেই প্রবীণ বলা হয়। 60 থেকে 70 বছর এই বয়সের প্রবীণদের বলা হচ্ছে ইয়ং ওল্ড, এবং 70 থেকে 80 বছর প্রবীণদের বলা হচ্ছে মিডিল ওল্ড, এবং 80 প্লাস প্রবীণদের বলা হচ্ছে ওল্ড ওল্ড বা ভেরি ওল্ড। তো এই যে 10 বছর পর পর যে প্রবীণদের জীবনক্রমকে ভাগ করা হয়েছে, এটিরও একটি কারণ রয়েছে। কারণ 60 থেকে 70 বছর প্রবীণের যে চাহিদা, 70 থেকে 80 বছর সেই বয়সের প্রবীণের চাহিদা কিছুটা ভিন্ন, এবং 80 প্লাস প্রবীণ বা অতি প্রবীণ বা ওল্ড ওল্ড তাদের চাহিদা ভিন্ন। তো পুরো প্রবীণদের জীবনচক্রের কথা মাথায় রেখেই এই প্রতিষ্ঠানটা ডিজাইন করা হয়েছে। আমাদের এখানে রয়েছে 232টা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটি 700 স্কোয়ার ফিটের এবং পুরোটাই 5 স্টার কোয়ালিটির, যেটি আন্তর্জাতিক মানের। আমরা বাংলাদেশি হিসেবে গর্ব করে বলতে পারি আমাদের এই প্রতিষ্ঠানের যে স্টুডিও অ্যাপার্টমেন্ট সহ হসপিটাল ফ্যাসিলিটি সহ পুরো কম্পাউন্ড, সেটি আমরা বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের সাথে আমরা কম্পিটিশন করতে সক্ষম। তো এই 232টা স্টুডিও অ্যাপার্টমেন্টে প্রবীণরা থাকবে। এতে যারা সুস্থ সবল প্রবীণ, যাদের বয়স বললাম 60 থেকে 70 বছর, যাদের কিছুটা স্বাস্থ্য সংক্রান্ত সাপোর্ট বা চিকিৎসা সাপোর্ট দরকার, এবং 70 থেকে 80 বছরের প্রবীণ যারা, তাদেরকে কিন্তু অনেকটাই চিকিৎসা নির্ভর জীবনযাপন করতে হয় তাদের কথা বিবেচনা করে আমাদের এখানে রয়েছে 150 বেডের স্পেশালাইজড জেরিয়াট্রিক হসপিটাল, এবং এটি পুরোটাই প্রবীণ বান্ধব হসপিটাল। এটা প্রবীণদের সেবা করার জন্যই তৈরি হয়েছে, এবং 80 প্লাস প্রবীণ যারা অতি প্রবীণ বা ওল্ড ওল্ড তাদের কথা চিন্তা করে বা তাদের কথা মাথায় রেখে আমাদের রয়েছে লং টার্ম কেয়ার সেন্টার বা হসপিস সেন্টার বা এন্ড লাইফ কেয়ার সেন্টার। প্রবীণদের জন্য বাংলাদেশে প্রথম একই কম্পাউন্ডে প্রতিষ্ঠিত হয়েছে পেলিয়েটিভ কেয়ার, ডিমেনশিয়া, ডায়ালিসিস, লং টাইম কেয়ার, আইসিইউ, এইচডিইউ, হোস্পেস, ফিজিওথেরাপি সেন্টার সহ হসপিটাল, ইনডোর গেম স্পেস, মিউজিক রুম, মুভি থিয়েটার, গেস্ট হাউস, ইন্টারেক্টিভ সেশন, লাইব্রেরি, সুইমিং পুল, সবুজ উদ্যান ও 232টি অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট। রয়েছে 5 তারকা মানের খাবারের ব্যবস্থা, আউটডোর ট্যুর, রিভার ক্রুজ সহ বিভিন্ন কমিউনিটি কার্যক্রমও রয়েছে। একজন প্রবীণ আসলে একটা নির্দিষ্ট বয়সের পর বেড বাউন্ড হতে হয়, একটা বিছানা কেন্দ্রিক জীবনযাপন করতে হয়। সেখানে তাকে বিছানাতেই খাওয়াতে হবে, বিছানাতেই গোসল করাতে হবে, এবং বিছানাতেই তার একটা জীবন। তাদের কথা চিন্তা করেই আমাদের এই লং টার্ম কেয়ার সেন্টার, এবং এইটা একটি বাংলাদেশ সহ এই উপমহাদেশে একটা ইউনিক আইডিয়া যেটি বলবো। আমাদের রয়েছে 80 বেডের লং টার্ম কেয়ার সেন্টার বা এন্ড লাইফ কেয়ার সেন্টার। এই সেন্টারে আমাদের এমনভাবে ডিজাইন করা যেখানে প্রবীণরা বেডে থাকলেও তাদের কিন্তু বেড নিয়ে তারা আকাশ দেখবে, প্রকৃতি উপভোগ করবে। যে একটা মানুষের জীবন যদি বেড বাউন্ড হয়ে গেলে এই জীবন আসলে ফুরিয়ে যায় না, তারপরেও কিন্তু অনেক কিছু করার থাকে। সব মিলিয়ে আমাদের এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটালে একজন প্রবীণ যদি এখানে আসে, অর্থবহ করে তুলবে তার জীবনকে। সাধারণত প্রবীণ বয়সটা এমন, এই বয়সে গেলে মানুষটা ভাবে যে আমাদের মনে আর কিছুই করার নেই, আমাদের জীবন সায়ান নেই, ফুরিয়ে যাচ্ছে। আসলে মানুষের জীবন কখনো ফুরিয়ে যাবার নয়। মানুষ জন্মে এবং জন্মের পর একসময় মৃত্যু হবেই প্রত্যেকেরই। কারো যদি আকস্মিক মৃত্যু না ঘটে, আমি আপনি আমাদের প্রত্যেকেরই বার্ধক্যের স্বাদ গ্রহণ করতেই হবে। আর এই বার্ধক্যকালীন নিরাপত্তা দেয়া এবং বার্ধক্যকালীন পূর্ণ সহযোগিতায় আমরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল, ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল পুরোপুরি প্রস্তুত আপনাদের সেবা দেওয়ার জন্য। আপনারা এখানে থাকেন বা না থাকেন, সবাই একটু এসে প্রতিষ্ঠানটি দেখে যাবেন, কারণ এই প্রতিষ্ঠানটি করা হয়েছে বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীদের কথা চিন্তা করে। বাংলাদেশের স্ট্যাটিস্টিক বলছে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন 74, এবং 2040-50 সালে বাংলাদেশের জনসংখ্যায় 25% প্রবীণ থাকবে। বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা 9%, সেটিও কম নয়। সেটি যদি আমি আমাদের জনসংখ্যা হিসাব করি, সেখানে প্রায় 1.5 কোটি, এবং 2040-50 সালে সেটি হয়ে যাবে প্রায় 4 থেকে 5 কোটি।
তো এই যে প্রবীণ জনগোষ্ঠী হু হু করে বাড়ছে, তো তাদের জন্য সেবার মান নিশ্চিত করতে বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠান একটি নয়, আরো বহু দরকার এবং ভবিষ্যতে হয়তো আরো হবে। তবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম অ্যান্ড হসপিটাল এই প্রবীণ বান্ধব প্রতিষ্ঠান গড়তে বাংলাদেশে পথ প্রদর্শক হিসেবেই চিরকাল থাকবে। সেটি আমার এই প্রতিষ্ঠাবার্ষিকী আহ্বান। এবং আমরা যারা রয়েছি এই প্রতিষ্ঠানের চাকরি করছি বা কর্মরত, আমরা প্রতিনিয়ত আমাদের স্টাফদের প্রবীণ বান্ধব হিসেবে গড়ে ওঠার জন্য একটা ট্রেনিং এর ভেতর দিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটিকে প্রবীণ বান্ধব স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে গ্রহণযোগ্য করে তুলব। এবং আমাদের স্বপ্ন শুধু বাংলাদেশেই না, এই উপমহাদেশে একসময় এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল মাথা উঁচু করে দাবিদার হবে যে আমরা প্রবীণ বান্ধব একটি প্রতিষ্ঠান এবং আমরা প্রবীণ সেবায় নিয়োজিত। সবাইকে ধন্যবাদ। আমাদের সুযোগ হয়েছিল গত বছর এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার। গত 1 বছরে প্রতিনিয়ত বেড়েছে এর কর্মপরিধি ও সৌন্দর্য। প্রতিষ্ঠানটির বাহ্যিক ও অন্তরের সৌন্দর্য মুগ্ধ হবার মতো। নান্দনিক বাগান এর পরিবেশকে করেছে আরও সজীব ও প্রাণবন্ত। ভবনের ছাদগুলোকে যুক্ত করে বিশাল স্পেসে রূপান্তর করা হয়েছে। এর ছাদ বাগান বার্ধক্য মনকে তারুণ্যের ছোঁয়া দেবে। সুপরিসর ছাদে হাঁটতে পারেন স্বাস্থ্য সুরক্ষার জন্য, বিকেলে জমাতে পারেন প্রাণবন্ত আড্ডা। এটি একটি নিরাপদ পূর্ণাঙ্গ আবাসন। একজন সম্মানিত সিনিয়র সিটিজেন পাবেন পারিবারিক আবহ। পরিবারকে ছেড়ে এখানে থাকা তাঁর জন্য হবে নানাভাবেই সুখকর। তাঁকে দেখতে এসে স্বজনেরা অবস্থান করতে পারবেন সারাদিন। গেস্ট হাউসে থেকে আতিথেয়তা গ্রহণ করতে পারবেন দিনের পর দিন। 90 দশকের শুরুর দিকে জাপানে ল্যাপারোস্কোপিক সার্জারির শিক্ষা নেন 5 জন চিকিৎসক। এশিয়া মহাদেশের সেই পথিকৃৎ 5 জন চিকিৎসকের একজন ডাক্তার সর্দার এ নাইম। 1960 সালের 9 জুন জন্মগ্রহণ করা তিনি আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ট্যাঙ্গারচর গ্রামের কৃতিমুখ। ডাক্তার সর্দার এ নাইম বারডেম হাসপাতালে 1991 সালের 20 ডিসেম্বর দেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি করেন সফলতার সঙ্গে। বলা হয় এটি দক্ষিণ এশিয়ার এ ধরনের প্রথম অস্ত্রোপচার। তিনি এ পর্যন্ত 30,000-এর উপর এই সার্জারি করেছেন। প্রশিক্ষণ দিয়েছেন 500 সার্জনকে। 1993 সালে যৌথভাবে প্রতিষ্ঠা করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। এছাড়াও তিনি এ যাবৎ গড়ে তুলেছেন 8টি নার্সিং ইনস্টিটিউট। আজ প্রথম বর্ষপূর্তিতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।